নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে স্বাগতম। আর তার সাথে অনেক 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 ভালোবাসা। তো আজ চলে এসেছি বৃহস্পতিবারের ব্লগ ভিডিও নিয়ে। তো বৃহস্পতিবার মানেই হচ্ছে মা লক্ষ্মীর বার। তো আজ সকালটা শুরু করেছি মা লক্ষ্মীর পূজা অর্চনা দিয়ে। তো আজ যেহেতু মা লক্ষ্মীর বার, তো সকালে সমস্ত কাজ সকাল সকাল উঠে সেরে নিয়েছি। ফুল তুলে নিয়ে স্নান করে সমস্ত কাজ সেরে এখন বসে পড়েছি পুজো দিতে। তো পুজোর জোগাড় তো সবই করে ফেলেছি। তো এবার বসে পড়েছি পাঁচালি পড়তে। তো আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল, মানে বিয়ের পরে আমার হাজব্যান্ডের একটাই বলতে গেলে আমার কাছে চাওয়া বা পাওয়া ছিল যে আমি যেন এই বাড়িতে এসে প্রতিটা বৃহস্পতিবার মায়ের পুজো করি আর সাথে এই পাঁচালি পড়ি। কেননা আমি যবে থেকে শ্বশুরবাড়িতে এসেছি, কেউ বলতে গেলে আমাদের বাড়িতে এই মায়ের পুজো, মা লক্ষ্মীর পুজো পাঁচালি পড়ে কেউ করতো না। তো ওর ইচ্ছাতেই মানে আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে ও দেখেছিল বিয়ের পর যে আমরা সেখানে ঘট পেতে পাঁচালি পড়ে পুজো দিই। তো সেটা দেখেই আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল যে আমিও যেন এই বাড়িতে বিয়ের পর এসে প্রতিটা বৃহস্পতিবার যেন নিজের হাতে পুজো দিই। তো তারপর থেকেই বলতে গেলে প্রতিটা বৃহস্পতিবারই আমি পাঁচালি পড়ে পুজো দিই। এখন তো নিজের ঘরে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠাও করেছি। তো মা লক্ষ্মী যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এটুকুই মায়ের কাছে প্রার্থনা। তো সকাল সকাল যদি স্নান সেরে পুজোটা দিয়ে নেওয়া যায়, সত্যি করে মন আরও ভালো থাকে। আর ঠাকুরের কৃপায় সারাটা দিনও কিন্তু ভালোই কাটে। তো পুজো তো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি আমার প্রতিদিনের কাজের মতন বেডটা রেডি করতে চলে এসেছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এখন বলতে গেলে কয়েকটা দিন প্রচণ্ড পরিমাণে গরম, মানে রাতে তো ঠিক করে ঘুমানোই যাচ্ছে না, এতটা গরম পড়েছে। আর এদিকে সকালেও তাই, মানে তাড়াতাড়ি উঠে পড়তে হচ্ছে, মানে গরমে শান্তি নেই, শীতেও শান্তি নেই। এটাই হচ্ছে আমাদের মেন কথা। খুব ঠান্ডা পড়লে তখনও সেই একই খুব ঠান্ডা, এখন গরম, সে সবাই গরমে নাজেহাল। তো সকাল সকাল আমি সমস্ত কাজ, বন্ধুরা তোমরা হয়তো দেখবে আমি কিন্তু খুব ধীরে সুস্থে কাজগুলো করে থাকি। আমার মধ্যে একটু তাড়াহুড়ো এটা কমই দেখতে পারবে, মানে আমি সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে ধীরে সুস্থেই করতে বেশি পছন্দ করি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। রাতে এসি চালানো হয়েছিল, তো এসির রিমোটটা এই জানলার উপরেই ছিল, সেটাও তুলে রেখে দিলাম। আর এখন তো আর লাগবে না, আবার সেই রাতের বেলাতেই লাগবে, তাই গুছিয়ে রাখলাম। আর সাথে বালিশগুলো রোদে দিতে হবে, মানে বালিশগুলো তো এখন এতটা গরম পড়েছে যে ঘামে একটু ভিজে ভিজে যায়। তো রোদে আজকে ভাবছি যে 10টার পর গিয়ে ছাদে দিয়ে আসবো, তাহলে বালিশটা বেশ ভালো থাকবে। আর আমি প্রতিটা সপ্তাহে 1 দিন কি 2 দিন বেডশিট চেঞ্জ করেই থাকি। বেডশিট আমি একটা বেডশিট বেশি দিন ইউজ করি না,
ওই সপ্তাহে 2 দিন, আর খুব জোর যদি কোনো প্রবলেম হয় তাহলে সপ্তাহে 1 দিন আমি চেঞ্জ করবই করব। তো দেখো, তো হয়ে তো গেছে পুজো কাজ, বিছানা পরিষ্কার সব রেডি। তো এবারে সকালে চলে এসেছি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্য চা করে দিতে। এই গরমে একদমই চা খাই না, চা খেতেই ভালো লাগে না গরমে, একদম না, শুধু ঠান্ডা জল, ব্যাস, আর কিচ্ছু লাগে না। তো আর তার সাথে ওদের করে দিচ্ছি ডিম টোস্ট। এটাই আজকে আমার সকালের ব্রেকফাস্ট ছিল, আমার নয়, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের, এটাই ছিল সকালের ব্রেকফাস্ট। তো সেটাই আগে করছি, আর আমাদের জন্য অন্য কিছু আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, তার আগে দেখো আমার হাজবেন্ড, যেহেতু বৃহস্পতিবার, আজ একটু ওদের কাজের চাপটা একটু কম থাকে, তো সকালে উঠে বাড়িতে কিন্তু ছিল আর বেশ কিছু কাজ করেছে। তার মধ্যে একটা মেন কাজ হচ্ছে এই যে বাড়িতে একটা ছোট্ট কুমড়ো গাছের চারা হয়েছিল, তো সেইটাকেই মানে বড় হচ্ছে, তো ভেবেছিল ছাদে তুলে দেবে দড়ি বেঁধে, কিন্তু তারপর ভাবলো যে না, এখানে যদি মাচা করে মাচার উপর দিয়ে গাছটাকে তুলে দেওয়া যায় তাহলে বেশ ভালোই হয়। সেই মাচাটাই আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সেটাই করছে। আর এখানে দেখো, শুধু কুমড়ো গাছ নয়, পাশে কিন্তু পুঁই শাকের চারাও রয়েছে। তো দুটোই একসঙ্গে রয়েছে, বেশ ভালো লাগে। বাড়িতে এরকম শাক সবজির গাছ থাকলে না বেশ ভালো লাগে, যখন যেটা ইচ্ছা করে নিজেরা নাও, নিয়ে রান্না বান্না করো। তো দুটোকেই একসাথে সুন্দর করে এখানে রেডি করে দিচ্ছে। তারপর ডাকলাম, অনেকটা সকাল হয়ে গেছে, মানে 10টা বাজে এখন ঘড়িতে। তা বললাম তো খাওয়া দাওয়াটা করে নাও। তো সেটাই, আর বাইরে রোদে কাজ করছিল, মানে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলো, তো তার জন্য গায়ে গামছাটা দিয়ে নিয়েছে। তো যেটা বললাম, আমাদের হচ্ছে ব্রেকফাস্টে গতকালকে মানে রাতে এতটা মানে গরম লাগে যে রুটি খেতেই ইচ্ছা করে না, তো রুটি খাওয়া হয়নি, তো সেটাই রয়ে গেছিলো। আমি আরও সকালের ব্রেকফাস্টে এই বাসি রুটিটাই খেয়ে নিচ্ছি। আর সাথে যেহেতু বৃহস্পতিবার, আজকে একটুখানি প্রসাদ দিয়েছিলাম, মিষ্টি আম, সেটাই রুটির সাথে খেয়ে নিয়েছি। আর সবথেকে বড় কথা, আজকে কিন্তু আমার সেরকম রান্নাবান্নার চাপ নেই। কেন বলো তো বন্ধুরা? আসল কথা হচ্ছে, তো গতকাল রাতে আমার শ্বশুরমশাই ডেকে বললো যে আগামীকাল আর গরম ভাত খাবো না, জল ঢালা ভাত খাবো। তো তার জন্যই রাতের বেলা আমি ভাত করেই রেখেছি। এই যে দেখো, 1 হাঁড়ি ভাত, ভাতের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। এবার তার সাথে খাওয়ার জন্য কিছু জিনিস সকালে করব। আর প্রেশার কুকারে সিটি দিচ্ছি, সেদ্ধ করছি আমি চানা মশলা, চানাগুলো কাবলি ছোলা। তো রাতের বেলা তো খাওয়া দাওয়া করতে হবে, তো রুটির সাথে চানা মশলাটাই রাতে খাওয়া দাওয়া হবে। সেটা আর ওবেলায় এত গরম না যে রাতে আর রান্না করতে একদম ইচ্ছা করে না, তাই সকালেই আমি কিন্তু একবারে দুবেলা রান্নাটা করে নিই, শুধু রাতে গরম গরম রুটিটা করে তরকারিটা গরম করে সবাইকে দিয়ে দিই। তো এবার পান্তা ভাতের সাথে তোমাদের দেখালাম মাছের ডিম, ফ্রিজে ছিল সেটাই বার করে নিয়েছি, মাছের ডিমের ভরা। আর আর করছি সাথে পেঁয়াজি দিয়ে, বেসন দিয়ে পেঁয়াজি বানিয়ে নেব। আর পান্তা ভাতের সাথে আর সেরকম কিছু লাগবে না, তো সেটাই আজকে, তাই জন্য রান্নার চাপটা একটু কম ছিল। কেননা গরম ভাত করলে তার সাথে ডাল করো, সবজি করো, মাছের তরকারি করো, তো এই করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো আজকে যেহেতু ভাতটা করাই ছিল, যেহেতু জল ঢালা ভাত খাবো, তাই আজকে একটু কিচেনে একটু দেরি করেই আসলাম। আর এইদিকে দেখো, পেঁয়াজিগুলো আমি এক এক করে সব ভেজে নিচ্ছি।
আর খাওয়ার আগে একটুখানি গরম করে দিয়ে দেবো, তাহলে খাওয়ার সময় বেশ কিন্তু মচমচে থাকে। আর এখানে সব ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই পকোড়া পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেলে মোটামুটি আর আমার সেরকম রান্নাঘরের কাজ থাকবে না। আর একটুখানি ভিডিও শ্যুট, এডিটিং এগুলো থাকবে, এগুলো আস্তে আস্তে করে নেবো। তো দেখো, সব কাজ কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘরও ক্লিন করে নিয়েছি, চলে এসি তোমাদের সাথে এবার একটু গল্প করতে। তো সকালে তো স্নান করেছিলাম, কিন্তু রান্না করার পর এতটা গরম লাগে যে আবার গিয়ে এখন ঘড়িতে বাজে 1:45, তো আবার স্নানটা সেরে নিলাম, না হলে একদম পারা যাচ্ছে না। সেই সকাল 6:30টার মধ্যে স্নান করে নিয়েছি, আর থাকা যায় এই রান্নাঘরে ঘাম, তারপরে তেলের একটা ব্যাপার, সব মিলিয়ে ঝুলিয়ে যেন একদম ভালো লাগে না। তাই রান্না করার পর একবার চেষ্টা করি স্নানটা করে নিতেই গরমের সময়, আর সেটাই করে চলেছি। এবার হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিয়েছি। তো দেখো, ও বেশ তৃপ্তি করেই খাচ্ছে, আর বলছে এই গরমে এই পান্তা ভাত শরীরের পক্ষে খুব ভালো, মানে শরীর ঠান্ডা থাকে সেটাই বলছে। আর সাথে তোমাদেরকে একদম শেয়ার করতে ভুলে গেছি যে চুনো মাছটা আছে, চুনো মাছের তরকারি করেছিলাম। এইটা দিয়ে আজকে কিন্তু আমরা আমাদের পান্তা ভাতটা দারুণ এনজয় করেছি। তার এরপর এবার আমিও বসে পড়বো, ওকে তো দিয়ে দিয়েছি, এবার আমিও খাবারটা নিয়ে বসে পড়ি। আর এই যে দেখো, খেতে শুরু করে দিয়েছি। আমি আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, যেহেতু আজকে আর আলু ভাজা হয়নি, তাই ওই চুনো মাছের তরকারিটা দিয়েই আমি আজকে খাচ্ছি। তো ভালোই লাগে, আর তার সাথে যেহেতু পেঁয়াজি রয়েছে, মাছের বড়া রয়েছে, বেশ ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সবাই কিন্তু ভালো থেকো, এই গরমে সুস্থ থেকো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলকে টাটা।